দেখেন, আপনাদেরকে দেখাইছিলাম এর আগে অনেকগুলো ভিডিও থেকে এরকমই মরিচ ধরে, এখনও সময়ে এরকমই মরিচ ধরছে, এর কোনো নাই, মানে কমতি নাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি ভিডিও দিতেছি। এতদিন ব্যস্ত ছিলাম আমার এই মরিচের প্রজেক্টটা নিয়ে, অনেক কষ্ট করা হয়েছিল, তারপরেও মরিচ ক্ষেতটা ভালো হয়নি, এই জন্য এই ক্ষেতের কোনো ভিডিও আপনাদেরকে দেইনি। তো আজকে দিতেছি, এটা লাস্ট রেজাল্ট কী জন্য, আর মানে কিছু ইনফরমেশন দিব এই ক্ষেতের, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জাতটি হচ্ছে বিজলি প্লাস, এটা লাগানো হয় জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। আমি লাগিয়েছিলাম ডিসেম্বরের শেষের দিকে, মানে ডিসেম্বর মাসের লাস্টের দিকে লাগাইছিলাম। তো আমাদের এখানে যারা কৃষক তারা বলছিল যে এটা মরিচ ধরবে না, তারপরেও আমি লাগাইছিলাম। আমার কাছে কিছু চারা ছিল বেশি, সেজন্য লাগাইছিলাম। তো এই সাইডে কিছু গাছ আছে, এখান থেকে এই পর্যন্ত, মানে আমার জমিটা হচ্ছে 45 শতক। এখানে আপনার 50% বিজলি প্লাস লাগানো আছে। প্রথম দিকে খুব খারাপ অবস্থা ছিল গাছগুলার, সেই জন্য এখনও খারাপই আছে সবগুলা গাছ, কুকরি হয়ে গেছে, সেই জন্য ভিডিও দিয়ে দিই। প্রথম থেকেই কুকরি ছিল, ছাড়াইতে করতে পারিনি, কন্ট্রোলে নিয়ে আসতে পারিনি। কিন্তু এরপরেও যে তথ্যটা হচ্ছে যে এরপরেও যে পরিমাণ মরিচ ধরছিল, আমি বিশ্বাসই করতে পারি নাই যে অসময়ে বিজলি প্লাস এতগুলো মরিচ ধরবে। দেখেন এখন শেষের দিকে, লাস্টের দিকে পুরোটা গাছ শুধু মরিচ। যদি একটু ভালো করে দেখেন অবস্থা, মানে গাছের ভিতরে যত মরিচ, তা গাছের কাছে না আসলে বোঝা যায় না। সম্পূর্ণ গাছে শুধু মরিচ, কোনো গাছে মরিচ কম নাই, অনেক বেশি মরিচ। দেখেন এখান থেকে দেখা যাইতেছে খুবই কম, কিন্তু আসলে খুবই অনেক বেশি মরিচ আছে। এগুলো প্রায় আমি 1 মাস যাবত তুলতেছি। মরিচের দাম কিছুদিন কম ছিল, তো উঠানো আর মরিচের ইগুলা অনেক ব্যয়বহুল হয়ে যাওয়ার জন্য 300 টাকা করে সরকারকে দিতে হতো 1 বস্তা প্রতি, সেই জন্য তোলা হয়নি। সেই জন্য এখন সব মরিচ লাল হয়ে গেছে। 1 মাস 30 দিন ধরে তুলতেছি আমি, এখন লাস্টের দিকে। তো আমি আর একটু ভালো করে দেখাই, দেখেন কি পরিমাণ পাকা মরিচ হয় বিজলি প্লাসে। আর শুকাইছি যে আমি, খুব সুন্দর কালার আসছে। গাছ একটাও ভালো নাই, কিন্তু গাছে অনেক প্রচুর মরিচ আছে, প্রচুর। দেখেন প্রচুর মরিচ, মানে পুরা গাছটাতে শুধু মরিচ। মোবাইলে দেখা যাইতেছে মনে হয় এরকম না, দেখেন যেদিকে করবেন শুধু মরিচ আর মরিচ। এটাই আপনাদেরকে করার জন্য আজকে যে ভিডিওটা করতেছি, যে গাছ যদি ভালো না থাকে তারপরেও বিজলি প্লাস খুবই ভালো মরিচ ধরছে। অসময়ে যদি আপনারা বিজলি প্লাস লাগাইতে চান কোনো সমস্যা হবে না, কারণ আমি প্রথম যখন লাগাইছিলাম তখন এটা কনফিউশন ছিলাম, যেটা লাগাইলে ধরবে কিনা। অনেকে বলছে যে মরিচ এটা ধরবে না, সেই চিন্তা নিয়ে লাগাইছিলাম। আর এর পিছনে যে গাছগুলোর যে সমস্যা, এর পিছনে আমারই সমস্যা, ভালোভাবে করতে পারি নাই, যত্ন নিতে পারি নাই। প্রিয় দর্শক, দেখেন মরিচ গাছের উপরে লতা গাছ হয়েছে। যদি আসলে বলতে গেলে আমি অনেকদিন যাবৎ খেতেই আসি নাই। দেখেন এই ক্ষেতে যদি দেখেন যে আসলে কি পরিমাণ মরিচ আছে, দেখেন নিচে অনেকগুলো মরিচ, দেখেন সব মরিচ দেখা যাচ্ছে, সম্পূর্ণটাতেই মরিচ। এখানে কি বলবো আমি, একটু করে দাও, গাছটা একটু নাড়াই দাও, পয়লা
আরে জানেন তুলি দেখেন, আপনাদেরকে দেখাইছিলাম এর আগে অনেকগুলো ভিডিও থেকে এরকমই মরিচ ধরে, এখনও সময়ে এরকমই মরিচ ধরছে, এর কোনো নাই, মানে কমতি নাই। সবচেয়ে বড় কথা, গাছ যদি আপনি যত্ন নিতেন তাহলেই হয়ে যেত। আমি গাছের যত্ন নিই নি, এই যে আমাদের কৃষকরা বলছিল যে এটা হবে না, মরিচ এখন ধরে না, নানান কথাতে আমি করতে পারি না। সবচেয়ে বড় কথা, এতগুলো যে মরিচ আছে গাছে সেটা আমি জানি না। আমি অনেকদিন পরে আসছি, যখন আইসে দেখছি যে সব পাইকার গেছে তখন আসছি। এর আগে আমি ঈদের পর থেকে, রোজার ঈদের পর থেকে 1 মাস খেতে আসিনি, মানে মরিচ ধরবে না বলে ছেড়ে দিয়েছিলাম। এখন এই পরিস্থিতি দেখেন, অস্বাভাবিক। যে গাছগুলাই দেখাবো শুধু মরিচ, তো ভিডিওতে আপনাদের মরিচগুলো ভালোভাবে আসতেছে না। তারপর আমরা যে গাছগুলা ধরে দেখাইছি, দেখেন আমার কাছে একটা মরিচ দেখেন, এখান থেকে অনেকগুলো দেখা যেতেছে, কিন্তু ক্যামেরাতে আমি দেখতেছি যে কয়েকটা আসতেছে। ওরকমই হয়েছে, ক্যামেরাতে যেরকম দেখা যায় না। তো আমিও প্রথম দেখতে পারি না, কিন্তু এখন সব পাকা পাকা মরিচ। আর এক একটা মরিচের সাইজও যদি দেখায় আপনাদেরকে, খুব সুন্দর সাইজ দেখেন। আর এখন যদি একটা সাইজ দেখাই তাহলে বুঝতে পারবেন। কাঁচা মরিচ দাও, কাঁচা কাঁচা ছোট দেখেন। দেখেন অনেক সুন্দর সাইজ। কত তারিখ? 18 তারিখ না? মে মাস। মেয়ের 18 তারিখ আছে, তাই না? আজকে কি বার? আজকে মে মাস 18 তারিখ, সম্ভবত 18 তারিখ শনিবার আজকে ভিডিওটা করতেছি। জানি না, যদি 2-1 দিন দেরি হয় তাহলে আপনারা তারিখটা জানতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, প্রিয় দর্শক, আমি এই ক্ষেতের সম্পূর্ণ রিকভারি করার চেষ্টা করব। কতটুকু সাফল্য হই সেটা আপনারা দেখতে পারবেন। যদি দেখেন ক্ষেতের অবস্থা, গাছ হয়ে রয়েছে সম্পূর্ণ, ধান পাইকে গেছে, সব ধান কেটে ফেলবে এখন, যদি কিছু কাটা হয়ে গেছে। এই সাইডে আমার ছায়ার জন্য গাছগুলো ভালো হয় না, গাছ ছিল। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য, যদিও সময় নাই তারপরও চেষ্টা করব। যদি পারি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অনেক ইনফরমেশন দিব, যারা মরিচ চাষ করেন তাদের জন্য অনেক উপকার হবে, আর যারা মরিচ চাষ করবেন চিন্তা করতেছেন তাদের জন্য অনেক উপকার হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।